বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চলতি বছরেই দলীয় কাউন্সিল আয়োজনে প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যেই দলটি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনীতি থেকে অবসর নেওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, দিনক্ষণ এখনো চূড়ান্ত না হলেও চলতি বছরেই বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হবে। তার আগে তৃণমূল পর্যায়ে সম্মেলন সম্পন্ন করা হবে বলে উল্লেখ করেন বিএনপির মহাসচিব। প্রসঙ্গত, দলটির সর্বশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল প্রায় 10 বছর আগে। দীর্ঘ সময় ধরে আন্দোলন সংগ্রাম ও রাজনৈতিক ব্যস্ততার কারণে নতুন করে কাউন্সিল আয়োজন সম্ভব হয়নি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। সাম্প্রতিক নির্বাচন শেষে বিষয়টি আবারও গুরুত্ব পেয়েছে এবং দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকেও এই নিয়ে আলোচনা হয়েছে, যদিও এখনো চূড়ান্ত কিছু সিদ্ধান্ত হয়নি। কাউন্সিলে নতুন মুখ আসবে মহাসচিব পদে। রাষ্ট্রপতি হওয়ার কোনো আকাঙ্ক্ষা কি আছে তার? এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, এ ধরনের প্রত্যাশা আমার কখনোই ছিল না। আমি এ পর্যন্ত যেখানে এসেছি সেটা আমার ভাগ্য নিয়ে এসেছে। আমার কাজটা ছিল, কিন্তু আমার আকাঙ্ক্ষা এখানে নিয়ে এসেছে বলে মনে করি না। আসন্ন কাউন্সিলের পর রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ইচ্ছার কথাও জানান তিনি। বলেন, আমি খুবই ক্লান্ত। আগামী কাউন্সিল পর্যন্ত থাকতে হচ্ছে। কাউন্সিলের পর অবসর নিতে চাই। আমার অনেক বয়স হয়ে গেছে, অসুস্থ হয়ে যাচ্ছি। উল্লেখ্য, মির্জা ফখরুল ইসলাম আলমগীর 2016 সালের 30শে মার্চ থেকে বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে 2011 সালের 20শে মার্চ থেকে 5 বছর তিনি ভারপ্রাপ্ত মহাসচিব ছিলেন। 2009 সালে দলের 5ম জাতীয় কাউন্সিলে তাঁকে সিনিয়র যুগ্ম মহাসচিব করা হয়। ছাত্র জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী থাকা অবস্থায় তাঁর রাজনৈতিক যাত্রা শুরু। পরবর্তীতে তিনি পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের রাজনীতিতে যুক্ত হন এবং 1969 সালের গণ অভ্যুত্থানের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পেশা জীবনে তিনি শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করেন এবং পরে সরকারি বিভিন্ন দায়িত্ব পালন করেন। 1986 সালে সরকারি চাকরি থেকে পদত্যাগ করে সক্রিয় রাজনীতিতে যুক্ত হন তিনি। 1988 সালে তিনি নিরপেক্ষ প্রার্থী হিসেবে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। 1990-এর দশকে গোড়ার দিকে দেশব্যাপী এরশাদ বিরোধী আন্দোলনের মধ্যে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগ দেন এবং 1992 সালে ঠাকুরগাঁও জেলা বিএনপি সভাপতি নির্বাচিত হন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।